একটা পরিবার থেকে ৫ জন সদস্য চলে যাওয়া, সেই পরিবাররা রয়েছে কি? তার আত্মীয়স্বজন, তার মা-বাবা, তারা থাকে কি? আসসালামু আলাইকুম। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক হলে, কতটা কঠিন হলে এই ধরনের খুনগুলো হয়? একটা পরিবারের ৫ টা সদস্যকে নিহত করা হয়েছে, হত্যা করা হয়েছে। সে যে হোক, সে স্বামী হোক, যেকোনো ব্যক্তি হোক। কিন্তু আমাদের প্রশাসন এখনো পর্যন্ত সেই খুনিকে গ্রেফতার করতে পারে নাই। এই খুনের রহস্য কী? এর সাথে কারা, কারা জড়িত আছে? এখনো কোনো নির্দিষ্ট কোনো কিছু করতে পারে নাই। তাহলে বোঝা যায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা দেশের যে অভ্যন্তরীণ ক্রাইমগুলো রয়েছে এগুলো কতটুকু কন্ট্রোলে রয়েছে এবং কতটুকু শাস্তিযোগ্য রয়েছে। শাস্তিযোগ্য না হওয়ায়, শাস্তির আওতায়ভুক্ত না হওয়ায় অতি সহসাৎ, তার কারণে এই ধরনের অপরাধগুলো দিন দিন বেড়ে যাচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে। তো আমি সরকারকে আহ্বান করব, আমাদের মন্ত্রণালয়দেরকে আহ্বান করব, অতি দ্রুত এই খুনের বিচারটা প্রকাশ্যে নিয়ে আসুন এবং এই স্বামী সহ ঘাতক যারা জড়িত রয়েছে ওইদেরকে জনসম্মুখে নিয়ে এসে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হোক। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কঠিন করুন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে শক্ত করুন, তাহলে জনগণ নিরাপত্তা বোধ করবে, জনগণ এই ধরনের ক্রাইম থেকে বিরত থাকবে। তাই আমি আশা করব সরকারের কাছে। এখানেও অনেক কথা আসলে বলতে চাইলেও বলা যায় না, কারণ এটা সোশ্যাল প্ল্যাটফর্ম, কিন্তু প্রত্যেকটা মানুষের মনে লেগেছে এই কথাগুলো, প্রত্যেকটা মানুষের অন্তরে লেগেছে তাদের এই খুনের রহস্যগুলো। একটা পরিবার থেকে ৫ জন সদস্য চলে যাওয়া, সেই পরিবাররা রয়েছে কি? তার আত্মীয়স্বজন, তার মা-বাবা, তারা থাকে কি? তাদের মাথায় আসমান ভেঙে পড়েছে একটা এক পরিবারের ৫ জন সদস্য যদি চলে যায়। তো আমি আশা করব এই খুনের সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠুভাবে বিচার আমি দাবি জানাচ্ছি।